অনেক ছোটো ছিলাম, তখন একটা শুনেছিলাম মমতা মাসি বাজায় বাসি, প্রিয় বাজায় ঢোল, সিপিএমের তরফ থেকে। অনেক কিছু হ্যাঁ, অনেকদিন আগে আমি শুনেছিলাম। তখনকার দিন ছড়া কাটা বলতে গেলে আমার দাদা ছিল অসাধারণ ছড়া লিখতো। আমার দাদা যখন মারা যায় তখন মমতাই দরজার ধারে এসে বলেছিল কবি তপনদেব চট্টোপাধ্যায় মারা গেছে। আচ্ছা, দাদার বই আছে লেখা, বিভিন্ন গান মেলোডি করে ঠিক এই জায়গাটা আমরা বসতাম, এখানে লাগিয়ে দেওয়া হতো। কংগ্রেস করাটা তখন আমাদের পাড়াতেও খুব বিপজ্জনক ছিল। এখানে বিপজ্জনক ছিল। আচ্ছা, অশোক দার সঙ্গে প্রায় তখন এত ভালো সংগঠক ছিল অশোক দা, 60-70 ছেলে ছেলে ঘুরতো, সাহস করে করেছি। এখানে দেয়ালে পোস্টার মারছিলাম, অশোক দার দাদা এসে বললো কে কত টাকা পাচ্ছিস, এরকম ঘটনা হয়েছে। তো এখানে ভবানীপুরে তো ওই শুভেন্দু এসে, শুভেন্দু তো আপনাদেরই লোক ছিল একসময়, তো এসে বলছে যে হারিয়ে দেবে। না, সেটা পারবে না। হ্যাঁ, মমতা এখানে জিতবেই, জিতবেই, আসলে অবশ্যই জিতবে। মমতা মানুষের মনের মধ্যে থাকে, এমন কোনো মানুষ নেই যে ওর কাছে উপকৃত নয়। এই জায়গায় এই এত আপনাদের তৃণমূল দলে প্রায় সব নেতা প্রায় সবাই খুব দুর্নাম, মানে যে যা ইচ্ছে বলে আপনার নামে কোনো বলে না কেন? দুর্নাম তো মানুষ মানে সব দলেই আছে, এরকম নেই এমন কোনো দলে। আপনার নামে নেই তো? না, সব দলেই আছে, সব দলেই আছে। আমার কাছে সিপিএমের আমলে শিক্ষক নিয়োগের দুর্নীতি আমার কাছে ফাইল আছে, আমি এখনো খুলে দেখিয়ে দিতে পারি কীভাবে অধ্যাপক নিয়োগ হয়েছিল, যেটা পাবলিক সার্ভিস কমিশন ছাড়া নিতে পারে না। এরকম প্রায় 60-70 জন অধ্যাপক নেয় এবং তাদের কোনো পরীক্ষা ছাড়াই এটা ইন্টারনাল এক্সাম করে তাদেরকে কনফার্মেশন করে দেয়। বাংলার মানুষ কজন লোক ইনিশিয়েটিভ নাম জানতো, কজন জানতাম না, আসতাম না। কিছু হয়তো এখানেই বিচার বিবেচনা হতো, আর তখন মিডিয়াও এত স্ট্রং ছিল না। মিডিয়া আমার বিধানসভায় বলা রেকর্ডেড আছে, বিধানসভা প্রসিডিংসের মধ্যে আমি তথ্য নিয়ে গিয়ে বিধানসভায় বলেছিলাম। এখন তো মানে স্কুল সার্ভিস কমিশন নিয়ে মানে যা সরকার যে আছে, সরকারে তো অস্বস্তিতে, মানে সরকার আস্তে আস্তে চাকরিগুলো দিয়ে দিচ্ছে। আপনি যে ভোটে দাঁড়িয়েছেন, বিরোধীরা তো যারা আছে সমস্ত তৃণমূল নেতাদের নামে একটা না একটা দুর্নীতি বলছে। আপনি ওদেরকে কিছু বলে দিন আপনার দুর্নীতি, কিন্তু বলবে কি করে? বিরোধীদের কিছু বলতে পারছে না তো আপনাকে, এই লোকটা এই দুর্নীতি পরায়ণ লোক, খারাপ লোক, কেউ কিছু বলতে পারছে না। বলতে না পারলে আমার কি করার আছে? হ্যাঁ, আমাকে চোর বলতে হবে এমন তো ব্যাপার নেই যে আমি চুরি করি। কি করে আপনি দিনের পর দিন একটা অনেক ক্ষমতা দেখেছেন, অনেক কিছু দেখেছেন, এটা সত্যি ঘটনা। আপনার আমি ক্যালকাটা কর্পোরেশনে মামলাও নেই আপনার নামে তো? আমি ক্যালকাটা কর্পোরেশনে 38 বছর চাকরি করেছি। ক্যালকাটা কর্পোরেশনকে কি বলা হতো? কর্পোরেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা থাকা দরকার আছে, যে আমি পলিটিক্স করি, মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমি না তাকালেও সে আমার দিকে তাকিয়ে আছে। অতএব আমাকে সেইভাবে জীবনযাপন করতে হবে যাতে মানুষ আমাকে সমালোচনা না করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।